স্টুডেন্টস, এখন আলোচনা করব মানবাধিকারের তৃতীয় প্রজন্ম। আগের ভিডিওগুলোতে আমি প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এগুলো আলোচনা করেছি, সেখান থেকে তোমরা পড়ে নেবে বা বুঝে নেবে। আজ আলোচনা করছি মানবাধিকারের তৃতীয় প্রজন্ম। মানবাধিকারের তৃতীয় প্রজন্মের অধিকার হচ্ছে সমষ্টিগত, কালেকটিভ অধিকার। এই তৃতীয় প্রজন্মের অধিকার বিংশ শতাব্দীতে উদ্ভূত উন্নয়ন সম্পর্কিত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড মানবাধিকার নামে পরিচিত। মানবাধিকারের তৃতীয় প্রজন্ম দ্বারা বিশুদ্ধ বায়ু, জল, খাদ্য, প্রাকৃতিক সম্পদ, দূষণমুক্ত পরিবেশের মতো পরিবেশ সম্পর্কিত অধিকারগুলোকেই বোঝানো হয়। এই অধিকার ব্যক্তিকে দেশের সামগ্রিক উন্নয়নের কাজে অংশগ্রহণের জন্য সক্ষম করে তোলে। আচ্ছা, এক্ষেত্রে বলি যে লুইস ভিশন তার ইন্টারন্যাশনাল ল অ্যান্ড বেসিক হিউম্যান রাইটস প্রবন্ধে তিনি বলেছেন যে প্রত্যেক ব্যক্তি পরিবার নামক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং একই সাথে তিনি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক আইন ব্যক্তির এই সমষ্টিগত অধিকারকে গোষ্ঠী অধিকারে অর্থাৎ গ্রুপ রাইটসে পরিণত করে এবং নাগরিকদের জীবন সুন্দর ও সার্থক করে তোলার জন্য এই সমষ্টিগত সুযোগ সুবিধা নিতান্তই প্রয়োজন। তো এইভাবে মানবাধিকারের তৃতীয় প্রজন্মের সমষ্টিগত অধিকারগুলোর মধ্যে বেশ কিছু অধিকার আমি আলোচনা করব এবং বলবো। সেটা হলো শান্তি ও সংহতির অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার, উন্নয়নের অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার। এছাড়াও বলি যে সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যে অংশগ্রহণের অধিকার, সুস্থ পরিবেশের অধিকার। এই অধিকারগুলিকে সবুজ অধিকারও বলা হয়। আচ্ছা, গ্রিন রাইটস। এই অধিকারগুলির বাস্তবায়ন আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভর করে বলে এগুলোকে কিন্তু সংহতি অধিকার বলা হয়। আর তৃতীয় প্রজন্মের মানবাধিকারগুলো সাম্প্রতিককালে সংযোজন এবং এগুলো বিভিন্ন আন্তর্জাতিক দলিলপত্রে উল্লিখিত হয়েছে। 1972 সালে সম্মিলিত জাতিপুঞ্জের মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনের স্টকহোম ঘোষণাপত্র, 1984 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক ঘোষিত জনগণের শান্তির অধিকার এবং 1992 সালের উন্নয়ন ও পরিবেশের রিও ডি জেনেরিও ঘোষণাপত্রে এগুলো কিন্তু আলোচিত আছে। আচ্ছা, এক্ষেত্রে বলি যে তৃতীয় প্রজন্মের মানবাধিকারের বৈশিষ্ট্য, যে অধিকারগুলি একেবারে নতুন, এগুলি বিংশ ও একবিংশ শতাব্দীতে গড়ে উঠেছে। নেক্সট বলি এই অধিকারগুলির বৈশিষ্ট্য হিসাবে যে এই অধিকারগুলো বহুত্ববাদী সাংস্কৃতিক সচেতনতা ও পরিবেশ আন্দোলনের সঙ্গে বিশেষভাবে যুক্ত। আর নেক্সট বলি এই অধিকারগুলোকে সমষ্টিগত অধিকারও বলা হয়, অর্থাৎ এই অধিকারগুলো ব্যক্তি একা একা ভোগ করতে পারে না, এগুলো সকলে মিলে একযোগে এটা ভোগ করতে হয়। নেক্সট বলি এই অধিকারগুলি সৌভ্রাতৃত্ব, সহযোগিতা, সংহতি ইত্যাদি ধারণাকে বিস্তৃত করে। লাস্টলি বলি যে অধিকারগুলো হচ্ছে ভবিষ্যৎমুখী। এবারে আসি যে এর একটু সীমাবদ্ধতা। এই অধিকারের স্বীকৃতির ফলে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি সোচ্চার হয়, যার ফলে সমাজ তথা রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর এছাড়া হচ্ছে যে অতিরিক্ত পরিবেশগত আন্দোলন অনেক সময় অর্থনৈতিক উন্নয়নের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর সাম্প্রতিককালে সমষ্টিগত সংহতিমূলক চেতনার চেয়ে মানুষের ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক চেতনা প্রাধান্য পেতে শুরু করে। তো এইভাবে এই আজকের তৃতীয় প্রজন্মের অধিকার, হিউম্যান রাইটসের অধিকার আলোচনা করলাম। এটা তোমরা একটু বুঝবে। এটা হচ্ছে মানবাধিকারের তৃতীয় প্রজন্ম।